আর যেতে যেতে বলে যাওয়া, খোলা চুলেই বেশি মানায় তোমার। পৃথা থার্ড ইয়ার শাইন, একজন সিনিয়রকে সম্মান তো দিতে জানেই না, উল্টে এই ধরনের রসিকতা, এটা পৃথা কিছুতেই মানতে পারছিল না। বড়লোক বাপের বকে যাওয়া ছেলে, কলেজে পড়তে তো আসে না, আসে এসব করতেই, ইত্যাদি ইত্যাদি গজগজ করতে লাগল পৃথা মনটাকে শান্ত করার জন্য। অগ্নির বাবার কনস্ট্রাকশনের বিজনেস, অবস্থা সচ্ছল তা বলার অপেক্ষা রাখে না। বাড়ি শ্যামবাজার, পৃথার বাড়ি শিলিগুড়ি, এখানে জিতে থেকে পড়াশোনা করে। পৃথার বাবা সরকারি চাকুরে, অবস্থা ভালোই। পৃথা কলকাতায় শোভাবাজারে থেকে, এখন থেকে কলেজটা কাছে হয় তাই, কিন্তু আজ সেই লেট হয়ে গেল, কদিন ধরেই ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে, আর তারপর পুরো দিনটাই ডিস্টার্বড হচ্ছে। তাড়াহুড়ো করে বাস স্টপে পৌঁছাল বাসের জন্য পৃথা, বারবার ঘড়ি দেখা আর বাসের অপেক্ষার মাঝে চোখ গেল উল্টো দিকের ফুটপাথে। অগ্নি বাইক নিয়ে দাঁড়িয়ে, হয়তো কোন রূপসীর অপেক্ষায়। স্বভাবতই পাত্তা দিল না পৃথা, বাস এসে যেতে উঠে পড়ল পিছনে, ওর জন্যই অপেক্ষারত অগ্নির দিকে ফিরেও তাকাল না পৃথা। সময় নিজের নিয়মে প্রবহমান, পৃথার বারবার উপেক্ষা অগ্নির মধ্যে স্বাভাবিকভাবেই একটা জিদ তৈরি করছিল। আজ অবধি কোন মেয়ে অগ্নিকে না বলেনি, ইনফ্যাক্ট বলতে পারেন, সেখানে এই মেয়ে অগ্নিকে হ্যাঁ বলা তো দূর, বরং অগ্নির দিকে ফিরেও তাকাচ্ছে না। আর এটাই অগ্নির ইগো বলা ভাল, মেল ইগোকে সজোরে আঘাত করেছে। এখন পৃথাকে হ্যাঁ বলানোটা অগ্নির কাছে চ্যালেঞ্জ হয়ে যাচ্ছেন দিনের পর দিন। দিনের বেশিরভাগ সময়টা পৃথাকে নিয়ে ভাবতে গিয়েই কেটে যায় অগ্নির। ওর আত্মসম্মান, ওর কলেজ ইমপ্রেশনের কি হবে। কলেজে ঢুকল অগ্নি, না এখনো অবধি পৃথা অগ্নিকে ভালোভাবে দেখেওনি। অগ্নি মেনেই নিয়েছে পৃথা আর ওকে হ্যাঁ বলবে না। এই একটা মেয়ের কাছে ও হেরে গেল। এই মেয়ে অন্য সব মেয়ের থেকে বড্ড আলাদা, তার চরিত্রে অহংকার, দম্ভ নন, বরং ধীর উঁচু মনোভাব, চাল চলনে ব্যক্তিত্বে প্রখর। লাইব্রেরির সামনের করিডোরটায় অগ্নির সাথে দেখা হলো পৃথার। দেখা হলো বলা ভুল, নিজের খেয়ালে চলতে চলতে হঠাৎ অগ্নি দেখল পৃথা সিঁড়িতে একলা বসে। এভাবে তো কখনো বসে থাকে না, সবসময় তো দৌড়াদৌড়ি করেই চলেছে। চুপচাপ বসে এক কোণে, ভাল করে তাকাতেই চোখে পড়ল ওর চোখে জল। এক মুহূর্তের জন্য হনেও থমকাল অগ্নি, এরকম রুদ্রমূর্তির চোখে জল কি করে। পৃথা আর কান মেলানো যায় না, শব্দ দূত। কি হয়েছে, অগ্নি আর জিজ্ঞেস না করে পারল না। কোন উত্তর দিল না পৃথা, শুধু মুখটা অগ্নির দিক থেকে ফিরিয়ে সরে বসল। অগ্নিও ছাড়বার পাত্র নন।